ঝিনাইদহের শৈলকুপায় গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পে মিলছে না কাঙ্ক্ষিত পানি। আমন মৌসুমে অনিয়মিত সামান্য পানি মিললেও বড় মৌসুমে প্রাপ্তির থেকে শূন্যের ঘরে। এতে সীমাহীন ভোগান্তির পাশাপাশি বাড়ে উৎপাদন খরচও। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্প মেরামত ও ভারতের সাথে চুক্তি অনুযায়ী পানি পেলে সব মৌসুমে সুবিধা মিলবে। ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর দামুকদিয়া গ্রামের মাঠ জুড়ে পাকা আমন ধান। বৃষ্টির সাথে চলতি মৌসুমে জিকে সেচ প্রকল্পের আওতায় বিনামূল্যে কিছুটা পানির সুবিধা পেয়ে ধান চাষ করেছেন অনেকে। আমনের সময় সামান্য পানি মিললেও বড় আবাদে সেটি যেন শুধুই স্বপ্ন। পানির জন্যই ধান হয়েছে, তাছাড়াও ধানটা এই পানি যদি না আসে ঠিক মতো ধান হবে না। আর অন্য বোরিংয়ে দিলে পারে ধরুন যে মেলা খরচ। পানির জন্য আমাদের সুবিধা হচ্ছে, বোরিংয়ে দিতে গেলে অনেক খরচ হয়, বিঘা প্রতি কিছু না হলেও 3,000 টাকা খরচ হয়ে যাবে। সেচ প্রকল্প থাকলে আমাদের একটু সাশ্রয় হবে। বর্ষা শেষ হতেই শুকিয়ে যায় সেচ খাল, জন্মে আগাছা। ফলে প্রকল্পের পানি কৃষকের কাছে অধরাই থেকে যায়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। পাশের কুষ্টিয়া জেলার পদ্মা নদীর অববাহিকায় 1962 সালে স্থাপিত হয় জিকে সেচ প্রকল্পের প্রধান কেন্দ্র। যদিও 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত সামান্য পানীয় পায়নি শৈলকুপা উপজেলার কৃষক। আর 2023 থেকে শুধুমাত্র বর্ষা মৌসুমে সীমিত পরিসরে পানি পায় কৃষক। ফলে বড় মৌসুমে বেড়ে যায় খরচ। পানি আমাদের বর্ষার সময় সেরকম দরকার না, শুকনোর সময় আমাদের খুব পানির প্রয়োজন। এখানে পানি আসার সিজনেই পানি 2-4 বার আসে, পরে শুকনো মৌসুম শুরু হলে পানি আর পাওয়া যায় না। যদি প্রকল্পের যদি সঠিক বাস্তবায়ন না হয় তাহলে সে প্রকল্প থাকা না থাকা সমান কথা। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে চুক্তি অনুযায়ী পানি পাওয়া গেলে চাহিদা মেটানো সম্ভব। অনেক বিশাল এরিয়া, আর আমাদের জনবল অনেক কমে গেছে। ভারতের সাথে যে পানি চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আমরা যদি পূর্ণাঙ্গ পানি পাই, আমরা এই সমস্ত এলাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী আমরা পানি দিতে পারবো বলে আমার বিশ্বাস করি। ছোট বড় মিলিয়ে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় 105টি সেচ খাল রয়েছে, যার দৈর্ঘ্য 255 কিলোমিটার। ডিবিসি নিউজ ডেস্ক।